100 দিনের বরাদ্দ নিয়ে গড়িমসি। হাইকোর্টের নির্দেশের পরেও গড়িমসি কেন্দ্রের। 1 আগস্টের মধ্যে প্রকল্প শুরুর নির্দেশ, কেন্দ্রকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। 2022-এর মার্চ থেকে 100 দিনের বরাদ্দ বন্ধ, আর এই নিয়ে বারবার সরব হয়েছে রাজ্য প্রশাসন। 100 দিনের বরাদ্দ বঞ্চনা, এবার 100 দিনের বরাদ্দে গড়িমসি, আর হাইকোর্টের নির্দেশের পরেও গড়িমসি কেন্দ্রের। প্রকল্প শুরুর নির্দেশ দেওয়া হয়েছে তড়িঘড়ি, কেন্দ্রকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বেশ কয়েকটি জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। তার প্রেক্ষিতে বেশ কিছুদিন আগেই প্রধান বিচারপতি টি.এস. শিবনামের ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করে জানায় যে জনগণের যে প্রকল্প, জনগণের কাজ দেওয়ার যে প্রকল্প, ক্ষেতমজুরদের বিশেষ করে প্রকল্প, তাদের জন্য দীর্ঘদিন একটা আইনি জটিলতাকে সামনে রেখে সেই প্রকল্প বন্ধ রাখা যায় না। এবং তারপরে প্রধান বিচারপতি বেঞ্চ নির্দেশ জারি করে জানায় 1 থেকে এই স্কিম অর্থাৎ 100 দিনের কাজ এটা রাজ্যে শুরু করার নির্দেশ জারি করা হয়। কিন্তু সেই নির্দেশ মোতাবেক কোনো কাজের উদ্যোগ কিন্তু এখনো দেখা যায়নি। একই সঙ্গে হাইকোর্ট এটাও জানায় যে বকেয়া যে টাকা অর্থাৎ 4টে জেলাতে, নির্দিষ্ট করে 4টে জেলাতে কিছুটা হলো অনিয়ম ধরা পড়ে যে কেন্দ্রীয় দলগুলি আসে তাদের জরিপের মধ্য দিয়ে। কিন্তু সেই 4টে জেলায় কত টাকা উদ্ধার হলো, কত কি হলো এবং কেন্দ্রের বরাদ্দ কতটা বকেয়া রয়েছে, এই পুরো বিষয়টাই মামলার প্রেক্ষিতে কিছুদিনের মধ্যেই তারা ডিসাইড করবে বলেও জানায়। এবং এর মধ্যেই যেটা জানানো হয়েছিল যে কেন্দ্র যে বকেয়া টাকার বিষয়টি রয়েছে বা এক্ষেত্রে সিবিআই তদন্ত হবে কিনা, 4টে জেলার ক্ষেত্রে যে অনিয়ম এসছে, এই পুরো বিষয়গুলো ডিসাইড হবে। আপাতত প্রকল্প শুরু হোক, অগস্ট মাসে ফের মামলা শুনানি হবে। এই মামলার পরবর্তী শুনানিতে বিষয়গুলি নির্দিষ্ট করবে কলকাতা হাইকোর্টের বেঞ্চ। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনো সদিচ্ছা বা সদুত্তর দেখা যায়নি। অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ থাকার পরও দীর্ঘদিন আমাদের রাজ্যের প্রান্তিক মানুষ, ক্ষেত মজুর, যারা 100 দিনের কাজের টাকাই যাদের কাছে অন্যতম দিনের একটা রুটির অন্যতম অংশ, তাদের হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরও কিন্তু 1 আগস্ট হাইকোর্টের দেওয়া ডেডলাইন মেনে কাজ শুরু করা যায়নি। তবে একটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সম্ভবত কেন্দ্রীয় সরকার এই নির্দেশ চ্যালেঞ্জ করে তারা শীর্ষ আদালতে যেতে পারে এবং তার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের তারা সার্টিফাইড কপি তোলার জন্য তারা ইতিমধ্যে একটা উদ্যোগ শুরু করেছে। কবে মামলা করবে না করবে, যদিও সে বিষয়টা ভিজবা জলে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। রুমেলা, বেশ। 100 দিনের কাজ নিয়ে চরম বৈষম্য বঞ্চনা বাংলার বিরুদ্ধে। বাংলাকে বঞ্চনার প্রশ্নে আদালতের রায় কেউ মানে না। উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ড, উত্তরপ্রদেশ তালিকার 1 নম্বর, তারা টাকা পেয়ে যায় আর বাংলা টাকা পায় না। কেন্দ্রের উচিত অবিলম্বে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে টাকা দিয়ে দেয়। হাইকোর্টের নির্দেশের পর কাজ শুরু করার কথা। কাজ শুরু করবে কে? রাজ্য সরকার। তা টাকা দেবে কে? দিল্লি। তাহলে রাজ্য কি কাজ শুরু করবে কোন স্কিমে বলে টাকার ক্লেম করেছে? দিল্লি টাকা দিতে চায় না, রাজ্য কাজের টাকা লোপাট করতে চায়। কারণ এই দুজনের কেউই যখন ইউপিএ 1-এর সময়তে 100 দিনের কাজের আইন হয় তখন তার পক্ষে ছিল না, বিরুদ্ধে ছিল। তখন বামপন্থীর 61 জন, ইউপিএ 1 মানুষের স্বার্থে আইন করা হয়েছিল, ওটা বিজেপি অথবা তৃণমূল কারোরই পছন্দ নয়। এবং এরা দুজনে মিলিয়ে ঝগড়া ভাব করে আসলে মানুষকে বিপন্ন করছে। হাইকোর্ট বলেছে যে 100 দিনের কাজের বরাদ্দ বন্ধ রাখা যাবে না, চালু করতে হবে। আবার একই সঙ্গে বলে দিয়েছেন যে জেলায় জেলায় যে তদন্তগুলো চলছে সেটা চলবে এবং কেন্দ্র যে কোনো শর্ত আরোপ করতে পারে। তাহলে কি করে সমস্যাটা মেটাবে? হাইকোর্টের এই রায় দুর্বোধ্য, এতে সমস্যার সমাধান হবে না। আর মোটামুটি 100 দিনের কাজ সেটাও 20 ভাবে চলে। সরাসরি চলে যাই, আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে রয়েছেন রকি এবং শুভদীপ। বানারহাটের ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন রকি, এবং শুভদীপ আমাদের সঙ্গে রয়েছেন আরামবাগ থেকে। আমি সরাসরি আগে শুভদীপের কাছে যাই। শুভদীপ, এই 100 দিনের কাজ এবং সেই 100 দিনের কাজের যে বরাদ্দ তা বঞ্চনা, এই নিয়ে আমরা দেখেছি বারবার রাজ্যের শাসক দলকে সরব হতে, আর এবার হাইকোর্টের পর্যবেক্ষণ যে কেন্দ্র এই বরাদ্দ দিতে গড়িমসি করছে, কারণ এই 100 দিনের কাজের উপর ডিপেন্ড করে থাকে অনেকগুলো মানুষের জীবন। আরামবাগের মানুষ তারা কি বলছেন?
একেবারেই তুমি যেটা বলছো একদম ঠিক বলছো, কারণ 3 বছর ধরে কিন্তু এই কাজ বন্ধ রয়েছে এবং আরামবাগ কিন্তু গ্রামীণ এলাকা, বেশিরভাগ কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষই কিন্তু এখানে বসবাস করে। সরাসরি তাদের কাছেই চলে যাব যে 100 দিনের কাজ না থাকায় কি অসুবিধার মধ্যে পড়ছেন। দেখুন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 100 দিনের কাজ হবে, সেই জন্য গ্রামের মানুষরা, আমরা যারা খেটে খাই, মাঠে ময়দানে কাজ করে খাই, তাদের একটা আমাদের আনন্দ হয়েছিল যে অন্তত কাজটা পাবো, অন্তত সংসারটা সেভাবে চলবে। আমাদের আরামবাগ বা খানাকুল যে কোনো জায়গায় বলবেন, সব হচ্ছে এইরকম বন্যা পীড়িত এলাকা, অতি বৃষ্টিতে একদম মাঠঘাট ডুবে রয়েছে। যে সমস্ত জায়গা এখনো উঁচু হয়ে রয়েছে সেই জায়গাতে কিছু কিছু কাজ করার মতো পরিস্থিতি রয়েছে। খাল বিলগুলো, সেচ ব্যবস্থা, নিকাশি, এই সমস্ত কাজগুলো যদি হতো, আমরা ভেবেছিলাম যদি এই 100 দিনের কাজটা যদি 1 আগস্ট থেকে হওয়ার কথা ছিল, যদি হতো তাহলে সেক্ষেত্রে আমাদের মতো গরিব খেটে খাওয়া মানুষদের খুবই উপকার হতো। কি দাবি করছেন 100 দিনের কাজ চালু হলে কি কতটা উপকার? অনেকটাই উপকার হবে, সাধারণ মানুষের বা গরিব মানুষ যেগুলো আছে তারা অনেকটা সুবিধা পাবে, তাদের একটা রোজগার হবে। সেই হিসেবে তারা চাইছে যে কাজটা তাড়াতাড়ি চালু হোক। একেবারেই দেখো, প্রত্যেকের কিন্তু একটাই দাবি 100 দিনের কাজ দ্রুত যেন চালু হয় এবং কেন্দ্র সরকার কেন চালু করছে না, সাধারণ মানুষ কিন্তু এর ফল ভুগছে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রুমেলা। বেশ শুভদীপ, এবার ছবিটা দেখি আমরা বানারহাটে। শুভদীপের থেকে শুনছিলাম যে সেখানের মানুষের বক্তব্য। রকি রয়েছেন আমাদের সঙ্গে বানারহাট থেকে। বানারহাটের মানুষ, রকি, আমরা জানি সেখানে তাদের জীবন জীবিকা ডিপেন্ড করে হচ্ছে এই চা বাগানের ওপর। চা শ্রমিক যারা, 100 দিনের কাজের বরাদ্দ বঞ্চনা, সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাইকোর্ট বলছে কেন্দ্র গড়িমসি করছে, তারা কি বলছেন? রুমেলা, দেখো, 2022-এর শেষ থেকে কিন্তু 100 দিনের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং আমি যে দাঁড়িয়ে রয়েছি বানারহাট, তা কিন্তু চা বলায় এবং চা বাগানের বাসিন্দারা 100 দিনের কাজ করে তাদের জীবন জীবিকা কিন্তু পালন করত। কারণ তারা যে কাজ করতেন, বাগানে কাজ করতেন, বাড়তি একটি অর্থের উপায় হয়ে দাঁড়িয়েছিল 100 দিনের কাজ এবং তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের জীবন জীবিকা অনেকটাই উন্নত হয়েছিল এই কাজের মাধ্যমে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করতেন। একটা সময় এসে দাঁড়িয়েছিল যে সময় 100 দিনের কাজ করে তারা টাকা পাচ্ছিলেন না। সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল এবং তারপর থেকে কিন্তু কাজহীন হয়ে রয়েছে চা বাগানের বাসিন্দারা এবং তারা কিন্তু এখন দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। যেহেতু কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছিল যে আজকের থেকে কাজ শুরু হওয়ার কথা বলা হয়েছিল, বাগানের বাসিন্দারা কিন্তু আশায় বুক বেঁধেছিল যে আজকের থেকে যদি 100 দিনের কাজ শুরু হয় তাদের দিন আগের মতো ফিরে আসবে, কিন্তু তেমনটা হলো না। তাদের চোখে মুখে নজর থাক। 100 দিনের বরাদ্দ নিয়ে গড়িমসি, হাইকোর্টের নির্দেশের পরেও গড়িমসি কেন্দ্রের। 1 আগস্টের মধ্যে প্রকল্প শুরুর নির্দেশ, কেন্দ্রকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। 2022-এর মার্চ থেকে 100 দিনের বরাদ্দ বন্ধ, আর এই নিয়ে বারবার সরব হয়েছে রাজ্য প্রশাসন। 100 দিনের বরাদ্দ বঞ্চনা, এবার 100 দিনের বরাদ্দে গড়িমসি, আর হাইকোর্টের নির্দেশের পরেও গড়িমসি কেন্দ্রের। প্রকল্প শুরুর নির্দেশ দেওয়া হয়েছে তড়িঘড়ি, কেন্দ্রকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বেশ কয়েকটি জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে, তার প্রেক্ষিতে বেশ কিছুদিন আগেই প্রধান বিচারপতি টি.এস. দিবাকর নামের ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করে জানায় যে জনগণের যে প্রকল্প, জনগণের কাজ দেওয়ার যে প্রকল্প, ক্ষেতমজুর বিশেষ করে প্রকল্প, তাদের জন্য দীর্ঘদিন একটা আইনি জটিলতাকে সামনে রেখে সেই প্রকল্প বন্ধ রাখা যায় না। এবং তারপরে প্রধান বিচারপতি বেঞ্চ নির্দেশ জারি করে জানায় 1 থেকে এই স্কিম অর্থাৎ 100 দিনের কাজ এটা রাজ্যে শুরু করার নির্দেশ জারি করা হয়, কিন্তু সেই নির্দেশ মোতাবেক কোনো কাজের উদ্যোগ কিন্তু এখনো দেখা যায়নি। একই সঙ্গে হাইকোর্ট এটাও জানায় যে বকেয়া যে টাকা অর্থাৎ 4টে জেলাতে, নির্দিষ্ট করে 4টে জেলাতে কিছুটা হলো অনিয়ম ধরা পড়ে যে কেন্দ্রীয় দলগুলি আসে তাদের জরিপের মধ্য দিয়ে, কিন্তু সেই 4টে জেলায় কত টাকা উদ্ধার হলো, কত কি হলো এবং কেন্দ্রের বরাদ্দ কতটা বকেয়া রয়েছে, এই পুরো বিষয়টাই মামলার প্রেক্ষিতে কিছুদিনের মধ্যেই তারা ডিসাইড করবে বলেও জানায়। এবং এর মধ্যেই যেটা জানানো হয়েছিল যে কেন্দ্র যে বকেয়া টাকার বিষয়টি রয়েছে বা এক্ষেত্রে সিবিআই তদন্ত হবে কিনা, 4টে জেলার ক্ষেত্রে যে অনিয়ম এসছে, এই পুরো বিষয়গুলো ডিসাইড হবে। আপাতত প্রকল্প শুরু হোক, অগস্ট মাসে ফের মামলা শুনানি হবে, এই মামলার পরবর্তী শুনানিতে বিষয়গুলি নির্দিষ্ট করবে কলকাতা হাইকোর্টের বেঞ্চ। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে
এই বিষয়ে কোনো সদিচ্ছা বা সদুত্তর দেখা যায়নি। অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ থাকার পরও দীর্ঘদিন আমাদের রাজ্যের প্রান্তিক মানুষ, ক্ষেত মজুর, যারা 100 দিনের কাজের টাকাই যাদের কাছে অন্যতম দিনের একটা রুটির অন্যতম অংশ, তাদের হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরও কিন্তু 1 আগস্ট হাইকোর্টের দেওয়া ডেডলাইন মেনে কাজ শুরু করা যায়নি। তবে একটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সম্ভবত কেন্দ্রীয় সরকার এই নির্দেশ চ্যালেঞ্জ করে তারা শীর্ষ আদালতে যেতে পারে এবং তার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের তার সার্টিফাইড কপি তোলার জন্য তারা ইতিমধ্যে একটা উদ্যোগ শুরু করেছে। কবে মামলা করবে না করবে, যদিও সে বিষয়টা বিষ জলে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। রুমেলা, বেশ, 100 দিনের কাজ নিয়ে চরম বৈষম্য বঞ্চনা বাংলার বিরুদ্ধে। বাংলাকে বঞ্চনার প্রশ্নে আদালতের রায় কেউ মানে না। উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ড, উত্তরপ্রদেশ তালিকার 1 নম্বর, তারা টাকা পেয়ে যায় আর বাংলা টাকা পায় না। কেন্দ্রের উচিত অবিলম্বে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে টাকা দিয়ে দেয়। হাইকোর্টের নির্দেশের পর কাজ শুরু করার কথা। কাজ শুরু করবে কে? রাজ্য সরকার। তা টাকা দেবে কে? দিল্লি। তাহলে রাজ্য কি কাজ শুরু করবে কোন স্কিমে বলে টাকার ক্লেম করেছে? দিল্লি টাকা দিতে চায় না, রাজ্য কাজের টাকা লোপাট করতে চায়। কারণ এই দুজনের কেউই যখন ইউপিএ 1-এর সময়তে 100 দিনের কাজের আইন হয় তখন তার পক্ষে ছিল না, বিরুদ্ধে ছিল। তখন বামপন্থীর 61 জন, ইউপিএ 1 মানুষের স্বার্থে আইন করা হয়েছিল, ওটা বিজেপি অথবা তৃণমূল কারণই পছন্দ নয়। এবং এরা দুজনে মিলিয়ে ঝগড়া ভাব করে আসলে মানুষকে বিপন্ন করছে। হাইকোর্ট বলেছে যে 100 দিনের কাজের বরাদ্দ বন্ধ রাখা যাবে না, চালু করতে হবে। আবার একই সঙ্গে বলে দিয়েছেন যে জেলায় জেলায় যে তদন্তগুলো চলছে সেটা চলবে এবং কেন্দ্র যে কোনো শর্ত আরোপ করতে পারে। তাহলে কি করে সমস্যাটা মেটাবে? হাইকোর্টের এই রায় দুর্বোধ্য, এতে সমস্যার সমাধান হবে না। আর মোটামুটি 100 দিনের কাজ সেটাও 20 ভাবে চলে। সরাসরি চলে যাই, আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে রয়েছেন রকি এবং শুভদীপ। বানারহাটের ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন রকি, এবং শুভদীপ আমাদের সঙ্গে রয়েছেন আরামবাগ থেকে। আমি সরাসরি আগে শুভদীপের কাছেই যাই। শুভদীপ, এই 100 দিনের কাজ এবং সেই 100 দিনের কাজের যে বরাদ্দ তা বঞ্চনা, এই নিয়ে আমরা দেখেছি বারবার রাজ্যের শাসক দলকে সরব হতে। আর এবার হাইকোর্টের পর্যবেক্ষণ যে কেন্দ্র এই বরাদ্দ দিতে গড়িমসি করছে, কারণ এই 100 দিনের কাজের উপর ডিপেন্ড করে থাকে অনেকগুলো মানুষের জীবন। আরামবাগের মানুষ তারা কি বলছেন? একেবারেই তুমি যেটা বলছো একদম ঠিক বলছো, কারণ 3 বছর ধরে কিন্তু এই কাজ বন্ধ রয়েছে এবং আরামবাগ কিন্তু গ্রামীণ এলাকা, বেশিরভাগ কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষই কিন্তু এখানে বসবাস করে। সরাসরি তাদের কাছেই চলে যাব যে 100 দিনের কাজ না থাকায় কি অসুবিধার মধ্যে পড়ছেন। দেখুন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 100 দিনের কাজ হবে, সেই জন্য গ্রামের মানুষরা, আমরা যারা খেটে খাই, মাঠে ময়দানে কাজ করে খাই, তাদের একটা আমাদের আনন্দ হয়েছিল যে অন্তত কাজটা পাবো, অন্তত সংসারটা সেভাবে চলবে। আমাদের আরামবাগ বা খানাকুল যে কোনো জায়গায় বলবেন সব হচ্ছে এইরকম বন্যা পীড়িত এলাকা, অতি বৃষ্টিতে একদম মাঠঘাট ডুবে রয়েছে। যে সমস্ত জায়গা এখনো উঁচু হয়ে রয়েছে সেই জায়গাতে কিছু কিছু কাজ করার মতো পরিস্থিতি রয়েছে। খাল বিলগুলো, সেচ ব্যবস্থা, নিকাশি, এই সমস্ত কাজগুলো যদি হতো, আমরা ভেবেছিলাম যদি এই 100 দিনের কাজটা যদি 1 আগস্ট থেকে হওয়ার কথা ছিল, যদি হতো তাহলে সেক্ষেত্রে আমাদের মতো গরিব খেটে খাওয়া মানুষদের খুবই উপকার হতো। কি দাবি করছেন 100 দিনের কাজ চালু হলে কি কতটা উপকার? অনেকটাই উপকার হবে। সাধারণ মানুষের বা গরিব মানুষ যেগুলো আছে তারা অনেকটা সুবিধা পাবে, তাদের একটা রোজগার হবে। সেই হিসেবে তারা চাইছে যে কাজটা তাড়াতাড়ি চালু হোক। একেবারেই দেখো, প্রত্যেকের কিন্তু একটাই দাবি 100 দিনের কাজ দ্রুত যেন চালু হয়। এবং কেন্দ্র সরকার কেন চালু করছে না? সাধারণ মানুষ কিন্তু এর ফল ভুগছে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রুমেলা, বেশ শুভদীপ, এবার ছবিটা দেখি আমরা বানারহাটে। শুভদীপের থেকে শুনছিলাম যে সেখানের মানুষের বক্তব্য। রকি রয়েছেন আমাদের সঙ্গে বানারহাট থেকে। বানারহাটের মানুষ, রকি, আমরা জানি সেখানে তাদের জীবন জীবিকা ডিপেন্ড করে হচ্ছে এই চা বাগানের ওপর। চা শ্রমিক যারা, 100 দিনের কাজের বরাদ্দ বঞ্চনা, সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট বলছে কেন্দ্র গড়িমসি করছে, তারা কি বলছেন?
রবীন্দ্র দেখো 2022-এর শেষ থেকে কিন্তু 100 দিনের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং আমি যে দাঁড়িয়ে রয়েছি বানাহাট তা কিন্তু চা বলায় এবং চা বাগানের বাসিন্দারা 100 দিনের কাজ করে তাদের জীবন জীবিকা কিন্তু পালন করত, কারণ তারা যে কাজ করতেন বাগানে কাজ করতেন বাড়তি একটি অর্থের উপায় হয়ে দাঁড়িয়েছিল 100 দিনের কাজ এবং তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের জীবন জীবিকা অনেকটাই উন্নত হয়েছিল এই কাজের মাধ্যমে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করতেন। একটা সময় এসে দাঁড়িয়েছিল যে সময় 100 দিনের কাজ করে তারা টাকা পাচ্ছিলেন না। সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল এবং তারপর থেকে কিন্তু কাজহীন হয়ে রয়েছে চা বাগানের বাসিন্দারা এবং তারা কিন্তু এখন দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। যেহেতু কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছিল যে আজকের থেকে কাজ শুরু হওয়ার কথা বলা হয়েছিল, বাগানের বাসিন্দারা কিন্তু আশায় বুক বেঁধেছিল যে আজকের থেকে যদি 100 দিনের কাজ শুরু হয় তাদের দিন আগের মতো ফিরে আসবে, কিন্তু তেমনটা হলো না। তাদের চোখে নজর থাক।